আমরা দেখব শায়লা ও ৫ বামন। এক ছিল রাজা আর রানী। তাদের ছিল এক রাজকন্যা। রাজকন্যার নাম শায়লা। শায়লাকে নিয়ে রাজা আর রানী সুখে শান্তিতে বসবাস করত। একদিন রানীর খুব অসুখ হলো। অসুখে রানী মারা গেল। শায়লা খুব কান্না করল। মায়ের জন্য শায়লার খুব মন খারাপ থাকে। তাই দেখে রাজা আর একটা বিয়ে করল। কিন্তু রাজা যাকে বিয়ে করল সে ছিল একটা ডাইনি। রাজা এটা জানতো না। রাজা যখন বাইরে যেত তখনই ডাইনি শায়লাকে খুব বকাঝকা করত। ডাইনি রানী শায়লাকে দিয়ে সব কাজ করাতো। তাই শায়লা ডাইনি রানীকে খুব ভয় পেত। শায়লা সারাদিন মন খারাপ করে থাকে আর ভাবে, আমি আর এখানে থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাব। এই ভেবে একদিন শায়লা ঘুম থেকে উঠে বের হয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে শায়লা খুব ক্লান্ত। তাই একটা বড় গাছতলায় গিয়ে বসে পড়ল আর মনে মনে বলল, এই গাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর আবার রওনা হব। আমাকে তো অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত শায়লা কখন যে গাছতলায় ঘুমিয়ে পড়ল টেরই পেল না। হঠাৎ শায়লার ঘুম ভেঙে গেল। শায়লা চোখ খুলে একটা বড় বাড়ি দেখল। বলল, আরে, আমি এখানে কি করে এলাম? এত বড় বাড়িটা তো আগে দেখিনি। আমি তো ছিলাম গাছতলায়। শায়লা খুব অবাক হলো। এরপর সে ভাবল, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। যাই তো বাড়িটার ভিতরে গিয়ে দেখি। এই ভেবে শায়লা বাড়ির ভিতর ঢুকে গেল। বাড়ির ভিতর ঢুকে শায়লা ডাকলো, বাড়ির ভিতর কেউ কি আছো? কিন্তু ভেতরে কাউকে খুঁজে পেল না। শায়লা দেখে পুরো বাড়িটাই অগোছালো। তাই শায়লা পুরো ঘরটা গুছিয়ে পরিষ্কার করে ফেলল। হঠাৎ সে দেখে অনেক বামন মানুষ বাড়ির দিকে আসছে। শায়লাকে দেখে ওরা খুব খুশি, আবার অবাকও হলো। তাই প্রথম বামন বলল, এটা আমাদের বাড়ি, তুমি কে? তখন শায়লা বলল, আমি শায়লা। শায়লার নাম শুনে দ্বিতীয় বামন খুব খুশি হলো আর বলল, খুব সুন্দর নাম তোমার, কিন্তু তুমি কোথা থেকে এসেছো? শায়লা একটু মন খারাপ করে বলল, আমি অনেক দূর থেকে এসেছি, অচিনপুর রাজ্য থেকে। তখন সব বামনেরা অবাক হলো আর একসাথে বলে উঠল, সেটা অনেক দূর। তখন তৃতীয় বামন বলল, শুনেছি অচিনপুরের রাজা এক ডাইনিকে বিয়ে করেছে। এই শুনে চতুর্থ বামন বলল, কিন্তু তুমি সেখান থেকে এখানে এলে কেন? তখন শায়লা বলল, আমি অচিনপুরের রাজকন্যা। আমার মা মারা যাওয়ার পর রাজা আরেকটা বিয়ে করেন, কিন্তু নতুন রানী একটা ডাইনি। সে আমাকে অনেক বকা দেয়, তাই আমি পালিয়ে এসেছি। সব শুনে বামনেরা খুব কষ্ট পেল। তাই তারা শায়লাকে বলল, তুমি চিন্তা করো না শায়লা, এখন থেকে তুমি এখানেই থাকবে। আমরা সব বামন ভাইয়েরা তোমার খেয়াল রাখবো। তোমার আর কোনো কষ্ট নেই, আমরা সবাই তোমার ভাই। এই শুনে সাথে সাথে অন্য বামনেরাও বলল, হ্যাঁ, এখন থেকে আমরা তোমার ভাই। এরপর শায়লা তার বামন ভাইদের সাথে সেখানেই থেকে গেল। কেটে গেল অনেক দিন। শায়লার আর কোনো দুঃখ নেই। সে
সে বেশ আনন্দেই বামন ভাইদের সাথে থাকছে। একদিন রাতে খুব বৃষ্টি হলো। শায়লা দেখল এক বুড়ি বৃষ্টিতে ভিজছে। বুড়ির জন্য শায়লার খুব মায়া হলো। তাই সে তাড়াতাড়ি একটা ছাতা নিয়ে গেল বুড়ির কাছে। বুড়ির কাছে গিয়ে ছাতাটা এগিয়ে দিয়ে বলল, বুড়িমা, বুড়িমা, তুমি তো ভিজে যাচ্ছ, এই ছাতাটা রাখো। ছাতা পেয়ে বুড়ি অনেক খুশি হলো। বলল, অনেক ধন্যবাদ শায়লা। বুড়ির কথা শুনে শায়লা খুব অবাক হলো। বুড়ি তার নাম জানে। তাই শায়লা বুড়িকে জিজ্ঞেস করে, বুড়িমা, তুমি আমার নাম জানলে কিভাবে? আগে তো তোমাকে এখানে দেখিনি। তোমার সাথে আমার আগে কখনো কথাও হয়নি। আসলে বুড়ি ছিল একটা ডাইনি। তাই বুড়ি একটু হেসে চালাকি করে বলল, তোমার বামন ভাইদের কাছ থেকে শুনেছি শায়লা। বুড়ির কথা শুনে শায়লা বলল, ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে যাই, ঘরে অনেক কাজ পড়ে আছে। এই বলে শায়লা যখন চলে যেতে চাইল, তখন বুড়ি একটা আপেল বের করে বলল, সে তো যাবেই বাছা। এই নাও, এই আপেলটা তোমার জন্য, খেও। বুড়ির দেয়া আপেলে কামড় দিতেই শায়লা অজ্ঞান হয়ে গেল। আর তাই দেখে ডাইনি বুড়িটা হেসে উঠল। এমন সময় শায়লার বামন ভাইয়েরা চলে এলো। এসেই ওরা ডাইনি বুড়িটাকে দেখে অনেক পিটুনি দিল। পিটুনি খেয়ে ডাইনি বাবা গো মা গো বলে পালালো। ওরে বাবা গো, মা গো, আর মেরো না গো, আমার ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি, আর মেরো না, বাবা গো, মা গো, বাবা। এরপর বামন ভাইয়েরা শায়লাকে ঘরে নিয়ে গেল। অনেক সেবা যত্ন করে শায়লাকে সুস্থ করে তুলল। সুস্থ হয়ে শায়লা তার বামন ভাইদের অনেক ধন্যবাদ দিল। এরপর থেকে শায়লা ও তার বামন ভাইয়েরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।